আমরা যখন অনলাইনে স্ক্রল করি তখন যা কিছু দেখি তার কতটুকু আসলে সত্যি। ব্যাপার হলো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে মানুষের মতামতকে প্রভাবিত করার একটা বিশাল সংঘবদ্ধ চেষ্টা কিন্তু বিশ্বজুড়েই চলছে। তো আজকের এই আলোচনায় আমরা এক্স্যাক্টলি এই ডিজিটাল প্রতারণার পেছনের কৌশলগুলো কি আর এর নিয়ন্ত্রণটা আসলে কাদের হাতে সেটাই বোঝার চেষ্টা করব। একবার একটু ভাবুন তো, আমরা যখন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি তখন কি আসলেই আমরা যা দেখতে চাই ঠিক তাই দেখি, নাকি পর্দার পেছন থেকে অন্য কেউ আমাদের পছন্দ অপছন্দগুলো সাটলভাবে নিয়ন্ত্রণ করছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। জানেন, সাম্প্রতিক কিছু ফ্যাক্ট চেকিং রিপোর্ট বলছে বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে অপপ্রচার ছড়ানো হয় তার পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ৩০% বেড়ে গেছে। এটা কিন্তু বিশাল একটা লাফ। এই সংখ্যাটা থেকেই পরিষ্কার বোঝা যায় সমস্যাটা ঠিক কতটা দ্রুত গতিতে বাড়ছে। আচ্ছা, চলুন তাহলে বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক। সবার আগে আমরা দেখব ঠিক কোন প্রযুক্তি আর কি কৌশল ব্যবহার করে এই পুরো প্রতারণার জালটা বোনা হয়। এই পুরো নেটওয়ার্কের পেছনের মূল চালিকা শক্তি হল একটা বিশেষ কৌশল, টেকনিক্যাল ভাষায় যাকে বলা হয় কোঅর্ডিনেটেড ইনঅথেন্টিক বিহেভিয়ার বা সিআইবি। এখন সহজ করে বললে এর মানে হল হাজার হাজার নকল অ্যাকাউন্ট একসঙ্গে এমনভাবে কাজ করে যা দেখে মনে হবে এগুলো আসল মানুষের অ্যাকাউন্ট, কিন্তু তাদের আসল উদ্দেশ্য একটাই, মানুষকে বিভ্রান্ত করা আর জনমতকে নিজেদের পক্ষে নিয়ে আসা। এখন সবচেয়ে মজার বিষয় হলো এটা কাজ করে কিভাবে। দেখুন, প্রথমে হাজার হাজার নকল প্রোফাইল বানানো হয়। এরপর সেই সবগুলো প্রোফাইল থেকে একই সময়ে একই ধরনের কন্টেন্ট একসাথে পোস্ট করা হতে থাকে। একসঙ্গে এত পোস্ট দেখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে অ্যালগোরিদম, মানে যে সিস্টেমটা ঠিক করে কোন পোস্ট দেখানো হবে, সেটা রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই এই নকল কন্টেন্টগুলোকেই আসল ব্যবহারকারীদের নিউজ ফিডে দেখাতে শুরু করে। আর এই যে অপপ্রচার, এর একটা বিশাল অংশ ছড়ানো হয় কিন্তু ভিডিওর মাধ্যমে। পরিসংখ্যান বলছে প্রায় অর্ধেক, মানে 50% অপপ্রচারই আসে ভিডিও কন্টেন্ট হিসেবে। কারণটা খুব সহজ, ভিডিওর মাধ্যমে কোনো কিছুকে অনেক বেশি বিশ্বাসযোগ্য আর প্রভাবশালী করে তোলা যায়। এখানেই শেষ না, এই নেটওয়ার্কগুলো এখন আরও অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি ডিপ ফেক ভিডিও এবং কৃত্রিম অডিও। এগুলো ব্যবহার করে এমন সব নকল কন্টেন্ট বানানো হচ্ছে যা আসল না নকল সেটা ধরা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হল, এই প্রযুক্তিগুলো ব্যবহার করছে কারা? চলুন এবার দেখি গোয়েন্দা আর সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা এই নেটওয়ার্কের পেছনের কারিগরদের সম্পর্কে কী তথ্য দিচ্ছেন। বিভিন্ন অনুসন্ধানে একটা জিনিস পরিষ্কার, এই বিশাল নেটওয়ার্কের মূলে আছে বিশেষ কিছু ক্যাডার ভিত্তিক গোষ্ঠীর প্রযুক্তিগতভাবে দারুণ প্রশিক্ষিত একদল কর্মী। মানে এরা কিন্তু সাধারণ কোনো সোশ্যাল মিডিয়া ইউজার না, বরং এই কাজের জন্যই তাদের বিশেষভাবে তৈরি করা হয়েছে। এদের কাজের পদ্ধতির একেবারে মূলে রয়েছে পরিচয় গোপন রাখা। তারা এমন অসংখ্য ছদ্মনামী বা ফেক প্রোফাইল ব্যবহার করে যে তাদের আসল পরিচয় খুঁজে বের করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এটাই তাদের দিনের পর দিন এই কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রধান কৌশল। আর এই নেটওয়ার্কের প্রচার কিন্তু শুধু দেশের ভেতরেই থেমে থাকে না, অনেক সময় বিদেশে থাকেন এমন কিছু প্রভাবশালী ব্যক্তি বা ইনফ্লুয়েন্সারকে ব্যবহার করা হয়। তাদের মাধ্যমে এই প্রপাগান্ডা স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। কিন্তু এই যে এত ডিজিটাল প্রতারণা, এর প্রভাব কি শুধু অনলাইনেই সীমাবদ্ধ? একদমই না। চলুন এবার দেখি এর বাস্তব জীবনের পরিণতিগুলো কতটা ভয়াবহ হতে পারে। বিশ্লেষকরা কিন্তু এটাকে সাধারণ ফেক নিউজ বলতে রাজি নন। তাদের মতে এটা আসলে একটা পরিকল্পিত ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ, যার মূল উদ্দেশ্য একটাই, সমাজে চরম বিভেদ তৈরি করা এবং মানুষের মধ্যে একে অপরের প্রতি একটা অবিশ্বাসের সংস্কৃতি গড়ে তোলা। এই স্লাইডটা খুব ভালোভাবে পার্থক্যটা তুলে ধরে। দেখুন, একদিকে আছে সুস্থ সাংবাদিকতা, যার লক্ষ্য হল ফ্যাক্ট বা সত্যনিষ্ঠ তথ্য দিয়ে মানুষকে জানানো, সমাজকে এক করা। আর ঠিক তার বিপরীতে আছে এই তথ্যযুদ্ধ, যার একমাত্র লক্ষ্য হল মানুষের আবেগ ব্যবহার করে সমাজে বিভেদ তৈরি করা। আর এর ফল যা হয় তা হল সমাজে বেশ কিছু বড় বড় হুমকি তৈরি হয়। যেমন এটা সুস্থ ধারার সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়ায়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, আর সবশেষে সামাজিক শৃঙ্খলা আর মানুষের মধ্যেকার পারস্পরিক আস্থাকে একেবারে ভেঙে দেয়। তো প্রশ্ন হল, এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায়টা কি? এই যে ডিজিটাল প্রতারণার জাল, এর বিরুদ্ধে আমরা নিজেদের রক্ষা করতে পারি কিভাবে? চলুন দেখা যাক বিশেষজ্ঞরা এ ব্যাপারে কি পরামর্শ দিচ্ছেন। বিশেষজ্ঞরা মূলত দুটো পথের কথা বলছেন। একটা হলো টপ ডাউন
মানে রাষ্ট্রীয় পর্যায় থেকে নজরদারির মাধ্যমে এই প্রোপাগান্ডা নেটওয়ার্কগুলোকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর অন্যটা হলো বটম আপ, মানে সাধারণ নাগরিকদের ডিজিটাল লিটারেসি বা তথ্য যাচাই করার দক্ষতা বাড়ানো, যাতে তারা নিজেরাই নকল আর আসল তথ্যের পার্থক্যটা ধরতে পারে। সুতরাং শেষ কথা হলো এটাই যে প্রযুক্তি দিয়ে হয়তো সাময়িকভাবে একটা প্রযুক্তিকে মোকাবেলা করা যায়, কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় আর কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হলো আসলে প্রতিটি মানুষের ব্যক্তিগত সচেতনতা আর তার বিচার বুদ্ধি। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই যে একটা তথ্যযুদ্ধ প্রতিনিয়ত আমাদের চারপাশে চলছে, এখানে একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের ভূমিকাটা ঠিক কী হবে? আমরা কি না জেনে এর শিকার হব, নাকি এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করব? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।